নিজের মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, নিজের মন মতো না হলে ডবল আলহামদুলিল্লাহ বলে একটা সিজদা দিয়েন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, কিরে তুই কি পাগলাই গেছস, তুই চাইলি একটা হইলো আরেকটা, এত খুশি কেন? আপনি বলবেন, প্রথমে যেটা একবার আলহামদুলিল্লাহ বলেছি সেটা আমার মনের চাওয়া পূরণ হওয়াতে আমি খুশি হয়েছি, আর যেটা আমার পূরণ হয় নাই সেটা আমার চাওয়া নয়, আমার রবের চাওয়া ছিল, তাই ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনার চাওয়া হচ্ছে ছেলে সন্তান, আল্লাহ দিয়েছে মেয়ে, আপনাকে ডবল খুশি হতে হবে। ছেলে চাওয়াটা ছিল আমাদের, বলেন ছেলে চাওয়া, মেয়ে চাওয়া পূরণ হলো কারটা? তাই এটা আল্লাহর চাওয়া পূরণ হলে বান্দা হিসেবে আপনার ডবল খুশি হওয়া দরকার। সেজন্য কারো ঘরে মেয়ে হলে, কন্যা সন্তান হলে আল্লাহর ওয়াস্তে নাক খিচকাইয়েন না, নাক ছিটকাইয়েন না। ছেলে সন্তান মেয়ে সন্তান হবে কার ঘরে, সিদ্ধান্ত কার? এখানে মেয়ের মার, ছেলের বাবার, মেয়ের বাবার কোনো হাত, এটা একমাত্র আল্লাহ সিদ্ধান্ত। যেই মুহূর্ত আপনাকে আমাকে বুঝিয়ে দিবে এই দুনিয়াতে তোর আসল আপন বলতে মূলত কেউ নাই, কেউ ছিল না, কেউ ছিল না, কেউ নাই, দেখ আজকে তোর মরণের কষ্টের ভাগ কেউ নিচ্ছে না, কেউ নিবে না। পাশে বসে সবাই আফসোসটা করতে পারবে, মাথায় একটু হাতটা বুলাই দিতে পারবে, কিন্তু তুই বান্দার শরীরের যে যন্ত্রণা, সে যন্ত্রণা কেউ চাইলেও নিতে পারবে না, পারলেও কেউ নিতে চাইবে না। এটাই বাস্তবতা। এই সময়টাই চলে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের হাজারবার শোনা আয়াত আপনার জীবনে প্র্যাকটিক্যালভাবে সামনে চলে আসবে। অন্যের ব্যাপারে শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যতবার বলেছি, আজকে সেই সময়টা চলে আসছে, আমি মারা যাব, অন্যরা এই আয়াত তেলাওয়াত করবে। সেজন্য বুদ্ধিমান যারা, সত্যিকার জ্ঞানী যারা, তারা দুনিয়াকে অর্জন করার পিছনে ছোটে না, তারা আখিরাতকে সাজানোর পিছনে ছোটে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এটার কারণে খুশি হয়ে এমন দয়া করেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, যে আখিরাতকে সাজাতে দুনিয়া ত্যাগ করে আল্লাহ তাআলা তার জন্য দয়া করে আখিরাতও সাজাই দেয়, দুনিয়াও উপহার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। গভীর ঘুমের মধ্যেও যদি প্রিয় মানুষ এসে ডাক দেয়, ডাক দেওয়া লাগবে না, মিস কল দিলেই। আর ঘরের পাশে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ল্যাপটা আরো টাইনা দিয়া। এবার বলেন, আজান কি শুনছি নাকি শুনি নাই? তো উটা হলো না কেন? কারণ আজানের সাথে দিলের কানেকশন লাগাতে পারি নাই। কিন্তু প্রিয় মানুষের সেই কলটুনের সাথে দিলের কান লেগে যাওয়ার কারণে গভীর ঘুমের ভিতরেও চোখটা খুলে যায়। আমার যুবক ভাইদের কাছে শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে আবদার করে বলে যায়, ভাই কোনটা দিলে রাখবেন, কোনটা কানে রাখবেন, এই পার্থক্য যদি করতে না পারি, দুনিয়াও শেষ হয়ে যাবে, আমাদের আখিরাতও শেষ হয়ে যাবে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমরা বেইজ্জত চাই না, আমরা ফেল হতে চাই না। কৌশল জানা থাকলে অল্পতেই লাভ। জীবনটা একটা টেকনিকের নাম। যত টেকনিক শিখবেন আপনি দুনিয়াতে টিকে থাকতে পারবেন। যত রাগ দেখাবেন ফেল, যত হিংসা করবেন ফেল, যত অহংকার করবেন ফেল, যত লোভ করবেন ফেল, যত অন্যের ক্ষতি চাইবেন ফেল ফেল ফেল। কেন? আপনি যেগুলা দিয়ে জিততে চাচ্ছেন সেগুলো রবের পছন্দ নয়। কোন রব? যিনি হ বললেই হয়ে যায়, যিনি আদেশ দিলে রাত দিন, দিন রাত হয়ে যায়। আপনাকে আগাতে হবে ওই সুপ্রিম পাওয়ারের পছন্দ মতো। তাহলে কি হবে জানেন? আপনার বাপ, চাচা, জেঠা, মামা, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, দুনিয়ার মানুষ সবাই আপনাকে বের না করার জন্য চতুর্দিকে দেওয়াল তুলে দিয়েছে যেন আপনি আগাতে না পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরকে যদি খুশি করতে পারেন, উনি সেই পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে আপনার জন্য রাস্তা করে দিবে কুদরতি হুকুমে। এরকম একজন আল্লাহ আমাদের আসেনি? যিনি আছেন সেই আল্লাহ আমাদের সব কিছু শুনে কি শুনে না, দেখে কি দেখে না, জানে কি জানে না,
আমাদের সমস্ত চাওয়া পূরণ করতে পারে কি পারে না? আমাদের সমস্ত চাওয়া দিতে পারে কি পারে না? তো এমন একজন আল্লাহ যে বান্দার আছে, সে বান্দার তো মূলত টেনশন করার। আমার কথা কি বুঝে আসছে? আমাদের লাভ দরকার, লস চাই না। আজকে একটা কথা মনে রাখবেন, সবাই জান্নাত চান না আপনারা? যে খারাপ কাজ করে হেও জান্নাত চায়। কথা বলেন ঠিক কি না? এই সাহসটা আমাদের আসলো কোত্থেকে জানেন? এত গুনাহ করার পরে জান্নাত পাওয়ার সাহস আপনি নিজেও হয়তো কখনো খেয়াল করেন না। আপনার মনে যে জান্নাত পাওয়ার যে একটা চাওয়া আছে, সাহস আছে, কোত্থেকে আসলো? কারণ আপনি না জানলেও আপনার দিল জানে। আপনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি রব্বুল আলামিনের বান্দা। সাহস এখানে। যোগ্যতা আমাদের, বলেন না, যোগ্যতা আমাদের, কর্ম আমাদের। যদি আপনারা আমার সাথে একমত, চাইলে হতেও পারেন, নাও হতে পারেন। যেটা আমি বিলিভ করি, বিশ্বাস করি, সেটাই আপনাদেরকে বলি। আমরা যে কর্ম করি, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা আমার নাই। আপনাদেরটা আমি জানি না, এখানে অনেক জান্নাতি মানুষও থাকতে পারে। আমার মতো গুনাহগার জান্নাতে পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নেই। আপনাদের অবস্থাটা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের আসেনি? তারপরও পুরা জান্নাত পাওয়ার ইচ্ছা আশা কেমনে করলাম? কারণ রহমানুর রহিম আমাদের রব, রাহমাতুল লিল আলামিন আমাদের নবী। পাওয়ার এই জায়গায়। একজন মানুষের জীবনে ভালো থাকার জন্য যা কিছু দরকার আপনার জীবনে, সবকিছু আল্লাহর কাছে আছে। তাহলে আমরা পাচ্ছি না কেন? আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না। দিবেন কে? চাইব কারা? চাওয়ার জন্য দোয়ার দরকার আছে না নাই? কর্মের দরকার। এবার আমরা যখন দোয়া করি, আমরা দোয়া করতেছি, দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কই কি তুই ভিক্ষা করস না ডাকাতি করস? এবার বলেন দোষ কাদের? এদিকের আবার শুনছে, এদিকেরটা শুনি না। দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? ব্যর্থতা কাদের? এবার দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এইটা দাও, ওইটা 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 দাও, একটা ফালসার, একটা আইফোন 17 প্রো ম্যাক্স দাও। আল্লাহ ওই তেরো বাড়ির মাইয়াটা একটু লাইন লাগায় দাও। দোয়া করতেছে, আল্লাহ এবারের মতো অঙ্ক পরীক্ষায় ফাঁস করায় দাও। আল্লাহ এবার যদি কোনো রকম ফাঁস করায় দাও, জীবনে আর খাইতাম না, জীবনে আর খাইতাম না, খাইতাম না। আল্লাহ কই কি করস বান্দা? আল্লাহ দোয়া করি। রব বলে যে দোয়া মানে ভিক্ষা কি তুই জানোস না? ভিক্ষা করতে গেলে চেহারাটা আগে ভিক্ষুকের মতো তো বানা। কারণ আপনি যতজন মানুষকে এই পর্যন্ত ভিক্ষা দিয়েছেন, একটু মিলাই দেখবেন, হয়তো তার চেহারার মায়ায় পড়েছেন, না হয় কথার মায়ায় পড়েছেন। ভাই আমার ছেলে মেয়ে 2 দিন কিছু খায় নাই, ভাই একটু দেন। ওই বলা, ওই চেহারায় আপনার এখানে আঘাত করেছে। যতটুকু আঘাত করেছে পকেট থেকে ঠিক অতটুকুই বাইরে হইছে। আর যদি কেউ আইসা যদি বলে এ দে, আপনি কইবেন ভিক্ষা নাকি ডাকাতি? আগে সিদ্ধান্ত লো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেওয়ার জন্য রব্বুল আলামিন প্রস্তুত, আমরা গাদারা নেওয়ার জন্য প্রস্তুত নাই। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ তাআলা রহমতি কুদরতি ব্যবস্থাপনায় প্রত্যেকটা বান্দার ঘরের সামনে ফেরেশতা দিয়ে রহমতের ঢালা নিয়ে পাঠায়। প্রত্যেকটা বান্দার ঘরের সামনে সুবহে সাদিকের সময় সেই ফেরেশতা রহমতের ডালা নিয়ে বান্দার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, যেন বান্দাকে আল্লাহর রহমতটা দিতে পারে। সময় গণায়, মিনিট হয়ে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়, যখন আজানটা হয়ে যায়, সূর্য ওঠার টাইম হয়, ফেরেশতা বলে আল্লাহ কার জন্য তুমি দয়া করে রহমত পাঠাইলা? সে তো রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখাচ্ছে না। যখন আল্লাহ রহমত পাঠাই, তখন আপনি আমি লেপের নিচে। রহমতের ফেরেশতা দরজার বাইরে, বলে না দরজার। একটা মেহমানও কখনো এতক্ষণ দাঁড়াবে না। 10-15 মিনিটে দরজা না খুললে সে বলবে যে তোর ঘরও যাইতাম না, আত্মীয়তার সম্পর্ক আমার একটা প্রেস্টিজ আছে তো। কিন্তু নূরের ফেরেশতা আপনার ঘরে দাঁড়ায় আছে দরজার সামনে রহমতের ডালা নিয়ে। আপনি আমি বেখবর ঘুমের জগতে চলে গেলাম। ফেরেশতা যখন সময় পার হয়ে যায়, আল্লাহকে বলে আল্লাহ
কার জন্য রহমত পাঠালা গো আল্লাহ? সে তো রহমত নিতেই চাচ্ছে না। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলে, এই রহমতের ডালাটা আমি দান করেছি, আমি দান করলাম নেই না, দিই তো দিই। তো আল্লাহ আমি এখন এটাকে কি করব? রব বলে যে এটা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটাই দাও, জঙ্গলে ছিটাই দাও। এবার বুঝতে পেরেছেন আপনার আমার ঘরের সামনে আম গাছ রোপণ করে তোলার জন্য কত কষ্ট করা লাগে, কিন্তু জঙ্গলে মানুষ না থাকার পরও এত ফল গাছ, এত গাছ কোত্থেকে আসে? জঙ্গলে যত্ন নেওয়ার মতো কোনো মানুষ নাই, রোপণ করার মতো কোনো মানুষ নাই, কিন্তু জঙ্গলে কোনো ফলের অভাব, গাছের অভাব, বরং আমরা যেখানে যত্ন নিই আমাদের চাইতে ভালো গাছ। কিভাবে হয়? ওই রহমতের কারণে, যেটা আপনার আমার জন্য বরাদ্দ ছিল। এবার বলেন আমরা কি সালাক না গাদা? আমি তো গাদা, আমার মতো গাদা যারা আছেন তারা কোন, আমরা কি আসলে সালাক না গাদা? আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ। আয়নার সামনে দাঁড়াইয়া যখন নিজেকে আজকে গিয়ে প্রশ্ন করবেন, আয়নাতে দাঁড়াবেন, আমি খুব বুদ্ধিমান, আমি নেককার, আমি জান্নাতি মানুষ, শুধু এই তিনটা কথা বলবেন। আয়নায় কি বলে একটু দেখেন তো। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা বুদ্ধি না থাকার কারণে, নিজেকে বেশি পণ্ডিত মনে করার কারণে সুন্দর কাজও অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। আপনি পকেটে হেডফোন রাখছেন, সেটা তার একটু প্যাচ লাগতেই পারে, আপনার প্রয়োজন হয়েছে, তখন দেখলেন এটা প্যাচ লেগেছে, আপনি যদি টানাটানি করেন গিটটা আরো শক্ত হয়ে যাবে, তখন আপনি রাগ করে কি করেন? হেডফোনটা টেনে ছিঁড়ে ফেলেন। রাগটা তো সামলালো, কিন্তু লস তো আপনার হলো। আপনি কি বারবার হেডফোন কিনতে থাকবেন? আপনি কি বারবার চার্জার কিনতে থাকবেন? এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে। এ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে, এমনকি যেটা পোশাক পরে আছি, সত্যি করে বলেন এগুলো পাওয়ার নিম্নতম যোগ্যতা আমাদের আছে? অনেক মানুষ নিজেকে গরিব মনে করে, কিন্তু রবের বান্দা কখনো গরিব হয় না। কেউ যদি আপনাকে বলে যে আমি 5 লাখ টাকা দিব, তোর ডান চোখটা আমাকে দে, 10 লাখ টাকা দিব, 2টা চোখ দে, দিবেন? 10 লাখ টাকা জিনিস তো আপনার কাছেই আছে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি আপনাকে বলে 50 লাখ টাকা দিব, তোর ডান সাইডের কিডনিটা আমারে দে, দিবেন? 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 কেউ যদি বলে তোকে 1 কোটি টাকা দিব, তোর কলিজাটা আমারে দে, দিবেন? তা আপনি তো আল্লাহর প্রত্যেকটা বান্দাই তো কোটিপতি। আরে জোরে বলেন না। জন্মগতভাবে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন, আমাকে কোটিপতি বানিয়েছেন। গরিব মনে হয় কেন? আসলে আমাদের চিন্তা গরিব হয়ে গিয়েছে, আমাদের ধারণা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কি না? রবের বান্দা আবার গরিব কেমনে হয় রে ভাই? আমরা বড় লোক মনে করি যার কি আছে, আমরা গরিব মনে করি যার কাছে টাকা। আসল বড় লোককে, ধনীকে জানেন? যার সুন্দর একটা মন আছে, মন মন মন। সত্যিকার বড় লোক সে যার সুন্দর একটা বড় কি আছে, আর যার হাজার কিছু থাকার পরে কিপটা, হাত দিয়ে পানি পড়ে না, এতের মতো গরিব। আচ্ছা আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি। একজন কোটিপতি, টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু মা বাবাকে দেখে না। আরেকজন গরিব মানুষ, কিচ্ছু নাই, কিন্তু মা বাবাকে দেখে। এখন আপনার দৃষ্টিতে এখানে কোটিপতি কে হলো? আপনারা চুপ থাকবেন আমার ভাইয়েরা, বলেন কোটিপতি কে হলো? এবার আপনারা বলেন কোটিপতি কে হলো? তোনার কাছে না কোটি টাকা আছে, ল্যান্ড ক্রুইজার, মার্সিডিজ গাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, ওনাকে কোটিপতি বলছেন না কেন? তখন আপনি বলবেন ভাই সব থাকুক, নিজের জান্নাতটাই তো ধরে রাখতে পারলো না, তার চাইতে গরিব আর কে হতে পারে? কথা বলেন ঠিক কি না? গরিব সেই নয় যার টাকা নাই, বড় লোক সেই নয় যার অডেল টাকা আছে, যার ঈমান আছে, সুন্দর একটা মন আছে, সৃষ্টির প্রতি মায়া ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, সেই সত্যিকার বড় লোক। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মতো ধনী হইয়া লাভ কি? লাভ নাই। নমরুদদের মতো ধনী হইয়া লাভ আছে? লাভ নাই, লাভ নাই। সাহাবায়ে কেরামের মতো গরিব থাকাই এর চেয়ে তারা 1000 গুণ বেশি সম্মানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু ভাবনা চিন্তা পাল্টানোর দরকার আছে না নাই বলেন না? এবার আসেন আমার ভাইয়েরা, আপনার জীবনে যা দরকার দিতে পারেন কে? কোন আল্লাহ? যিনি দয়া করতে কৃপণতা করে না। আপনার রবের দয়ায় ফেরাউন যদি এত বড় হইতে পারে, আপনি কেন পারবেন না? উনি তো আপনকে দেয় না, দুশমনকেও দেয়, এমন রব। এটাতে কোনো সন্দেহ? বলেন এটাতে কোনো সন্দেহ? সেজন্য মনে রাখবেন,
কখনো আল্লাহর কাছে কিছু চাইলে দোয়াটা এইভাবে করবেন, আল্লাহ আমাকে একটা ঘর দাও, এটা বললেন না। বলবেন আল্লাহ আমাকে একটা শান্তির ঘর দাও। কারণ ঘর পাইলাম যদি শান্তি না থাকে, সেই ডুপ্লেক্স বাড়ির দাম কি? কখনো সন্তান চাইবেন না, বলবেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কখনো চাকরি ব্যবসা খুঁজবেন না, বলবেন আল্লাহ আমাকে হালাল রুজি অর্জনের একটা রাস্তা করে দাও। কারণ আপনার যদি সন্তান সন্ত্রাস হয়ে বসে, বাপদাদা 14 গোষ্ঠীর ইজ্জত, এই সন্তান হওয়ার চাইতো। আমি কি বুঝাতে পারছি কথা? এবার দেখেন আল্লাহ এমন দয়াবান, যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না তাদেরকেও দেয়। কিন্তু দুই দেওয়ার মধ্যে পার্থক্য আছে। দুই দেওয়ার মধ্যে যারা আল্লাহ শুকরিয়া করে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং পরকালের সওয়াবও দেয়। এটা সবাই পায়? এটা সবাই পায়? তো এমন একজন রব যদি আমাদের থাকে, আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকার, যদি ভরসাটা আমরা সেভাবে করতে পারি। টেনশন কাদের হয় জানেন? যাদের রবের উপর ভরসাটা পরিপূর্ণ এখনো হয় নাই আমাদের। বলেন না ভাই? এখন কি শীত কম না বেশি? আপনি আমি সবাই মিলে আন্দোলন করলে শীত কমে যাবে, কিন্তু রব যদি একবার চায়, রব যদি একবার চায় সেকেন্ডে কমে যাবে। তা আপনার আমার টেনশন করার দরকার নাই। তো আমাদের কাজ রবের কাছে দরখাস্ত করা, এবার উনি যা ইচ্ছা করবেন সেটাতে বান্দার খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। সুবহানাল্লাহ। মাহফিল সাজাইলাম, এখন যদি মওলাই তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করার? মন খারাপ করতে পারবেন, সময় আপনার নষ্ট। কিন্তু আপনি যদি চালাক বান্দা হন, আপনি বলবেন যে সাজাইছি তোমার জন্য, তুমি উড়াই দিছো, আমার কি? আপনি যদি এটা বলতে পারেন, পরের বছর দেখবেন যে ইচ্ছাতে 2 ডবল করার আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনৈতিক সংকট ছিল কি ছিল না? আছে না নাই? অনেকের ভিসা চলে আসছে, বিমান করার টিকেটের টাকা। অনেকের ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বৈরাত খাওয়ানোর টাকা। কিন্তু এখনো পর্যন্ত কারো বিয়ে আটকায় আছে দেখান? আমি শুনি নাই। কারো বিদেশ যাওয়া আটকায় আছে দেখান? কোনো না কোনো ভাবে ব্যবস্থা। এবার বান্দা জিজ্ঞেস করে কেমনে হলো? রব বলে যে একবার আমার দিকে তাকা, আমি রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। হায় 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 হায়, এমন একজন রব আছে আমাদের আর টেনশন। তো এটা জানার পর আমাদের একটা টেনশন করে আমরা এটা প্র্যাকটিস করি নাই। তা আজকের মাহফিল থেকে আমরা এই প্র্যাকটিসটা করা শুরু করব। 5 জনে কইছেন ইনশাল্লাহ, আর গুলা কয়? যাদের যাদের প্র্যাকটিসটা করার ইচ্ছা আছে একটু ডান হাত তুলে দেখেন। আছে ইনশাল্লাহ? কারণ আমাদের জীবনের হায়াত অর্ধেক শেষ, বাকি আছে অল্প, বাকি আছে। এইটাও যদি শান্তিতে নিঃশ্বাস নিতে না পারি, তাইলে বাইসা থাকেও কোনো লাভ নাই। এবার হাত নামান। জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ বলে রিসিভ করবেন। দ্বিতীয় নম্বর, সর্বকথায় শুধু এতটুকু বলবেন, আল্লাহ ভরসা। বলেন তো, এবার বলেন। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা শুধু আল্লাহ ভরসা দিয়ে আমাকে উত্তর দিবেন। তুই তো পরীক্ষায় ফেল গেছস রে ভাই, সামনে কি করবি? এদিকের আওয়াজটা পাচ্ছি না মনে হয়। আচ্ছা মাশাআল্লাহ, এবার সবাই মিলে বলেন তো। হ্যাঁ, তোর তো বাপ মরে গেছে, সংসার কেমনে চালাবি? শুধু আপনার কাছে হচ্ছে এতটুকু বলা। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কুরআনুল কারীমের সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ, 3 নম্বর আয়াতের প্রথম অংশ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ জোরে। রব বলে জীবন চলার পথে আমার যে বান্দা যেই কোনো পরিস্থিতিতে আমি রবের উপর যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি রব কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, তার চোখ বলবে যাওয়ার রাস্তা নাই, বিবেক বলবে গর্ত থেকে উঠার উপায় নাই, তার মন বলবে সাহায্যকারী দুনিয়াতে কেউ নাই। এমন পরিস্থিতিতে আমি আল্লাহ তাকে বের করে আনবো, বের করার রাস্তা আমি আল্লাহ করে দিব। ওয়াদাকার আল্লাহ, জোরে বলেন ওয়াদাকার আল্লাহ। এবার পরের আয়াত দেখেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
এমন এমন জায়গা থেকে আমার বান্দাকে আমি রিজিক এনে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হবে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে। রব কয় একবার আমার দিকে তাকা, এগুলো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। জীবন যতটুক বড় মনে হয় ততটুক বড় নয়। এই কিছুদিন আগেই আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন, কিছুদিন আগেই চোখ বন্ধ করলে দেখবেন এই স্কুল জীবন আপনার, এখন আপনি এক বাচ্চার বাপ, দুই বাচ্চার বাপ হয়ে গেছেন। এই কিছুদিন আগে মুখে কোনো দাড়ি ছিলই না, এখন দেখেন মোটামুটি দাড়ি আসা। সময় যে কত দ্রুত পার হয়ে যাচ্ছে, সপ্তাহের শুক্রবার খেয়াল করলে বোঝা যায়। যুবকের আওয়াজ এত ছোট, আরো জোরে। সপ্তাহের শুক্রবারের সেই শিডিউলটা খেয়াল করলে দেখবেন সময় কত দ্রুত শেষ হয়, সপ্তাহ কত দ্রুত পার হয়। আর শুক্রবারের জুমার নামাজটা পড়ে এসে একটুখানি খাওয়া দাওয়া করে শুইতে না শুইতেই দেখা যায় মসজিদের মিনার থেকে আসরের আজান শোনা যায়। তখন অনেককে বলতে শুনেছেন কিংবা আপনি বলেছেন যে এই মাত্র জুমাটা পড়ে আসলাম, এখনই আসলে জোহর আসর হচ্ছে না, আসর মাগরিব হচ্ছে না, আমাদের কবরে যাওয়ার সময়টা কাছে আসতেছে। চিরতরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সেই ক্ষণটা, চিরসত্য সময়টা সামনে আসছে। যেই মুহূর্ত আপনাকে আমাকে বুঝিয়ে দিবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এই দুনিয়াতে তোর আসল আপন বলতে মূলত কেউ নাই, কেউ ছিল না, কেউ ছিল না, কেউ নাই। দেখ আজকে তোর মরণের কষ্টের ভাগ কেউ নিচ্ছে না, কেউ নিবে না। পাশে বসে সবাই আফসোসটা করতে পারবে, মাথায় একটু হাতটা বুলাই দিতে পারবে, কিন্তু তুই বান্দার শরীরের যে যন্ত্রণা, সে যন্ত্রণা কেউ চাইলেও নিতে পারবে না, পারলেও কেউ নিতে চাইবে না। এটাই বাস্তবতা। এই সময়টাই চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের হাজারবার শোনা আয়াত আপনার জীবনে প্র্যাকটিক্যালভাবে সামনে চলে আসবে। অন্যের ব্যাপারে শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যতবার বলেছি, আজকে সেই সময়টা চলে আসছে, আমি মারা যাব, অন্যরা এই আয়াত তেলাওয়াত করবে। সেজন্য বুদ্ধিমান যারা, সত্যিকার জ্ঞানী যারা, তারা দুনিয়াকে অর্জন করার পিছনে ছোটে না, তারা আখিরাতকে সাজানোর পিছনে ছোটে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এটার কারণে খুশি হয়ে এমন দয়া করেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, যে আখিরাতকে সাজাতে দুনিয়া ত্যাগ করে আল্লাহ তাআলা তার জন্য দয়া করে আখিরাতও সাজাই দেয়, দুনিয়াও উপহার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাবা একটু মনোযোগ, একটু মনোযোগ, আওয়াজ করবেন না প্লিজ। আপনারা দেখছেন আমি এক একটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আওয়াজটা দেন একটু জোরে করে। আশা করি আপনারাও মহাব্বতের সাথে রিসিভ করার চেষ্টা করবেন। পারবো ইনশাল্লাহ আমরা? যারা যারা পারবেন একটু দুই হাত তুলে দেখান। যার যত শক্তি আছে একবার বলেন তো দেখি মারহাবা। হয় নাই? যুবকের আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমরা কি বেইজ্জত চাই নাকি ইজ্জত চাই? ফেল করতে চাই নাকি পাস করতে চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? অশান্তি চাই নাকি শান্তি চাই? যাদের এগুলা দরকার, আজকের আলোচনা তাদের জন্য। শোনা এক জিনিস, ভিতরে ঢুকা। শোনার একটা বদ অভ্যাস আছে, এক কান দিয়ে শুনলে কইছে জোরে কর না, কিন্তু কোনো কিছু যদি এখানে ঢুকাই ফেলতে পারেন আর বের। সেজন্য 3 মাস আগে ক্লাসে স্যারে কি পড়াইছে জোরে বলেন, কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে?
শুধু যে মনে আছে তা না, তার চেহারা মনে আছে, নাম মনে আছে, ঠিকানা মনে আছে, কোন জায়গায় কিতা কইছে, কোন শব্দ দিয়ে শুরু করছে, কোন শব্দে শেষ করছে, সব মনে আছে। ভুলটা করলাম কোথায়? যেটা কান দিয়ে শোনার দরকার সেটা মনের কান দিয়ে শুনেছি, যেটা মনের কান দিয়ে শোনা দরকার সেটা চামড়ার কান দিয়ে শুনেছি। মা বাবার কথা শোনা দরকার মনের কান দিয়ে, মুরব্বী উস্তাদের কথা শোনা দরকার দিলের কান দিয়ে, মসজিদের মিনার থেকে বেশি আসা আজান শোনা দরকার দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে। শুনতে পারি না বলে কি হয়? এবার শুনুন, গভীর ঘুমের মধ্যেও যদি প্রিয় মানুষ এসে ডাক দেয়, ডাক দেওয়া লাগবে না, মিস কল দিলেই। আর ঘরের পাশে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ল্যাপটা আরো টাইনা দিয়া। এবার বলেন, আজান কি শুনছি নাকি শুনি নাই? তো উটা হলো না কেন? কারণ আজানের সাথে দিলের কানেকশন লাগাতে পারি নাই। কিন্তু প্রিয় মানুষের সেই কলটুনের সাথে দিলের কান লেগে যাওয়ার কারণে গভীর ঘুমের ভিতরেও চোখটা খুলে যায়। আমার যুবক ভাইদের কাছে শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে আবদার করে বলে যায়, ভাই কোনটা দিলে রাখবেন, কোনটা কানে রাখবেন, এই পার্থক্য যদি করতে না পারি, দুনিয়াও শেষ হয়ে যাবে আমাদের, আখিরাতও শেষ হয়ে যাবে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমরা বেইজ্জত চাই না, আমরা ফেল হতে চাই না। কৌশল জানা থাকলে অল্পতেই লাভ। সবচেয়ে কঠিন সাবজেক্টের নাম কি? গণিত। যদি ভুল বলে না থাকি, বেশিরভাগ ছেলেদের মেয়েদের পড়ার জম হচ্ছে গণিত। a plus b whole square is equal to a square plus twice ab plus b square sin theta cos theta cosec theta। একজন কয়, হুজুর এগুলো না পড়ার জন্য ইন্টার উডি নাই, আপনি এসে এগুলো পড়াইতেছেন। এবার বলেন, আপনাদের এলাকায় গণিতের মাস্টার আসেনি? এত আসতে। আপনাদের এলাকায় গণিতের টিচার আছে? ওনার কাছেও তো এক সময় গণিতটাকে জমের মতো লাগছিল, কিন্তু উনি যখন ভয়টাকে জয় করছে, প্ল্যানিং শিখে ফেলছে, সূত্র টেকনিক শিখে ফেলছে, আজকে উনি সবাইকে পড়াইতে পারতেছে। জীবনটা একটা টেকনিকের নাম। বাবা একটু মনোযোগ, ভাইয়া প্লিজ। যত টেকনিক শিখবেন আপনি দুনিয়াতে টিকে থাকতে পারবেন। যত রাগ দেখাবেন ফেল, যত হিংসা করবেন ফেল, যত অহংকার করবেন ফেল, যত লোভ করবেন ফেল, যত অন্যের ক্ষতি চাইবেন ফেল, ফেল, ফেল। কেন? আপনি যেগুলা দিয়ে জিততে চাচ্ছেন সেগুলো রবের পছন্দ নয়। কোন রব? যিনি হ বললেই হয়ে যায়, যিনি আদেশ দিলে রাত দিন, দিন রাত হয়ে যায়। আপনাকে আগাতে হবে ওই সুপ্রিম পাওয়ারের পছন্দ মতো। তাহলে কি হবে জানেন? আপনার বাপ, চাচা, জেঠা, মামা, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, দুনিয়ার মানুষ সবাই আপনাকে বের না করার জন্য চতুর্দিকে দেওয়াল তুলে দিয়েছে যেন আপনি আগাতে না পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরকে যদি খুশি করতে পারেন, উনি সেই পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে আপনার জন্য রাস্তা করে দিবে কুদরতি হুকুমে। এরকম একজন আল্লাহ আমাদের আসেনি? একটু আওয়াজ দেন। যিনি আছেন সেই আল্লাহ আমাদের সব কিছু শুনে কি শুনে না? দেখে কি দেখে না? জানে কি জানে না? আমাদের সমস্ত চাওয়া পূরণ করতে পারে কি পারে না? আমাদের সমস্ত চাওয়া দিতে পারে কি পারে না? তো এমন একজন আল্লাহ যে বান্দার আছে, সে বান্দার তো মূলত টেনশন করার সামান্য একজন নেতা কারো যদি বন্ধু হয়, আর কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ যার বন্ধু হবে, সুবহানাল্লাহ করে যায় বললেন। আমার মনে হয় কান একটু ভয় হয়ে গেছে, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। চাই ফুল ভলিউমে বলেন তো সুবহানাল্লাহ। এবার এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পড়ে, ওইভাবে একবার বলেন তো। এই আল্লাহর বান্দারা বসে রয়েছে, আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? আমাদের লাভ দরকার, লস চাই না। বাইরের
ওই আজান দিচ্ছে আরো পরে। আচ্ছা একটু খেয়াল করেন, লাভ চাই না লস চাই? আমরা ফেল হতে চাই না, আমরা ফেল হতে। আজকে একটা কথা মনে রাখবেন, সবাই জান্নাত চান না আপনারা? যে খারাপ কাজ করে হে ও জান্নাত চায়। যে সপ্তাহে জুমার দিন শুধু আমি কইতাম না আপনাদের কোন লাগে, যাই মসজিদে সবার শেষে, বাইর হয় সবার, সেও জান্নাত খুঁজে। কথা বলেন ঠিক কিনা? এই সাহসটা আমাদের আসলো কোত্থেকে জানেন? এত গুনাহ করার পরে জান্নাত পাওয়ার সাহস আপনি নিজেও হয়তো কখনো খেয়াল করেন না। আপনার মনে যে জান্নাত পাওয়ার যে একটা চাওয়া আছে, সাহস আছে, কোত্থেকে আসলো? কারণ আপনি না জানলেও আপনার দিল জানে, আপনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি রব্বুল আলামিনের বান্দা। সাহস এখানে। যোগ্যতা আমাদের, বলেন না, যোগ্যতা আমাদের, কর্ম আমাদের। যদি আপনারা আমার সাথে একমত, চাইলে হতেও পারেন, নাও হতে পারেন। যেটা আমি বিলিভ করি, বিশ্বাস করি, সেটাই আপনাদেরকে বলি। আমরা যে কর্ম করি, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা আমার নাই, আপনাদেরটা আমি জানি না। এখানে অনেক জান্নাতি মানুষও থাকতে পারে। আমার মতো গুনাহগার জান্নাতে পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নেই। আপনাদের অবস্থাটা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের আসেনি? তারপরও পুরা জান্নাত পাওয়ার ইচ্ছা আশা কেমনে করলাম? কারণ রহমানুর রহিম আমাদের রব, রাহমাতুল লিল আলামিন আমাদের নবী। পাওয়ার এই জায়গায়। আওয়াজ দেন ঠিক কিনা? এবার বলেন আমার ভাইয়েরা, একজন মানুষের জীবনে ভালো থাকার জন্য যা কিছু দরকার আপনার জীবনে, সবকিছু আল্লাহর কাছে আছে। তাহলে আমরা পাচ্ছি না কেন? আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না। দিবেন কে? চাইব কারা? চাওয়ার জন্য দোয়ার দরকার আছে না নাই? কর্মের দরকার। এবার আমরা যখন দোয়া করি, বেশিরভাগ, ভাইয়া প্লিজ একটু কথা বলেন না। আমরা দোয়া করতেছি, দেখেন আল্লাহুম্মা আমিন, আবার হাল্লা কই কি তুই ভিক্ষা করস না ডাকাতি করস? এবার বলেন দোষ কাদের? এদিকের আবার শুনছে, এদিকেরটা শুনি না। দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? ব্যর্থতা কাদের? এবার দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এটা দাও, ওইটা 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 দাও, একটা ফালসার, একটা আইফোন 17 প্রো ম্যাক্স দাও। আল্লাহ ওই তেরো বাড়ির মাইয়াটা একটু লাইন লাগায় দাও। দোয়া করতেছে, আল্লাহ এবারের মতো অঙ্ক পরীক্ষায় ফাঁস করায় দাও। আল্লাহ এবার যদি কোন রকম ফাঁস করায় দাও, জীবনে আর খাইতাম না, জীবনে আর খাইতাম না। আল্লাহ কই কি করস বান্দা? আল্লাহ দোয়া করি। রব বলে যে দোয়া মানে ভিক্ষা কি তুই জানোস না? ভিক্ষা করতে গেলে চেহারাটা আগে ভিক্ষুকের মতো তো বানা। কারণ আপনি যতজন মানুষকে এই পর্যন্ত ভিক্ষা দিয়েছেন, একটু মিলাই দেখবেন, হয়তো তার চেহারার মায়ায় পড়েছেন, না হয় কথার মায়ায় পড়েছেন। ভাই আমার ছেলে মেয়ে 2 দিন কিছু খায় নাই, ভাই একটু দেন। ওই বলা, ওই চেহারায় আপনার এখানে আঘাত করেছে। যতটুকু আঘাত করেছে পকেট থেকে ঠিক অতটুকুই বাইরে হইছে। আর যদি কেউ আইসা যদি বলে এ দে, আপনি কইবেন ভিক্ষা নাকি ডাকাতি, আগে সিদ্ধান্ত লো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেওয়ার জন্য রব্বুল আলামিন প্রস্তুত, আমরা কাদারা নেওয়ার জন্য প্রস্তুত নাই। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ তাআলা রহমতি কুদরতি ব্যবস্থাপনায় প্রত্যেকটা বান্দার ঘরের সামনে ফেরেশতা দিয়ে রহমতের ঢালা নিয়ে পাঠায়। প্রত্যেকটা বান্দার ঘরের সামনে সুবহে সাদিকের সময় সেই ফেরেশতা রহমতের ডালা নিয়ে বান্দার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, যেন বান্দাকে আল্লাহর রহমতটা দিতে পারে। সময় গণায় মিনিট হয়ে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়,
যখন আজানটা হয়ে যায়, সূর্য ওঠার টাইম হয়, ফেরেশতা বলে আল্লাহ কার জন্য তুমি দয়া করে রহমত পাঠাইলা? সে তো রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখাচ্ছে না। যখন আল্লাহ রহমত পাঠায় তখন আপনি আমি লেপের নিচে। রহমতের ফেরেশতা দরজার বাইরে, বলে না দরজার। একটা মেহমানও কখনো এতক্ষণ দাঁড়াবে না। 10-15 মিনিটে দরজা না খুললে সে বলবে যে তোর ঘরেও যাইতাম না, আত্মীয়তার সম্পর্ক আমার একটা প্রেস্টিজ আছে তো। কিন্তু নূরের ফেরেশতা আপনার ঘরে দাঁড়ায় আছে দরজার সামনে রহমতের ডালা নিয়ে। আপনি আমি বেখবর ঘুমের জগতে চলে গেলাম। ফেরেশতা যখন সময় পার হয়ে যায় আল্লাহকে বলে আল্লাহ কার জন্য রহমত পাঠালা গো আল্লাহ? সে তো রহমত নিতেই চাচ্ছে না। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলে এই রহমতের ডালাটা আমি দান করেছি, আমি দান করলাম নেই না, দিই তো দিই। তো আল্লাহ আমি এখন এটাকে কি করব? রব বলে যে এটা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটাই দাও, জঙ্গলে ছিটাই দাও। এবার বুঝতে পেরেছেন আপনার আমার ঘরের সামনে আম গাছ রোপণ করে তোলার জন্য কত কষ্ট করা লাগে, কিন্তু জঙ্গলে মানুষ না থাকার পরও এত ফল গাছ, এত গাছ কোত্থেকে আসে? সুবহানাল্লাহ কি বলা যাবে না? সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। জঙ্গলে যত্ন নেওয়ার মতো কোনো মানুষ রোপণ করার মতো কোনো মানুষ, কিন্তু জঙ্গলে কোনো ফলের অভাব, গাছের অভাব, বরং আমরা যেখানে যত্ন নিই আমাদের চাইতে ভালো গাছ। কিভাবে হয়? ওই রহমতের কারণে, যেটা আপনার আমার জন্য বরাদ্দ ছিল। এবার বলেন আমরা কি চালাক না গাধা? আমি তো গাধা, আমার মতো গাধা যারা আছেন তারা কোন, আমরা কি আসলে চালাক না গাধা? আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ। আয়নার সামনে দাঁড়াইয়া যখন নিজেকে আজকে গিয়ে প্রশ্ন করবেন, আয়নাতে দাঁড়াবেন, আমি খুব বুদ্ধিমান, আমি নেককার, আমি জান্নাতি মানুষ, শুধু এই 3টা কথা বলবেন। আয়নায় কি বলে একটু দেখেন তো। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা বুদ্ধি না থাকার কারণে, নিজেকে বেশি পণ্ডিত মনে করার কারণে সুন্দর কাজও অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। আপনি পকেটে হেডফোন রাখছেন, সেটা তার একটু প্যাচ লাগতেই পারে। আপনার প্রয়োজন হয়েছে, তখন দেখলেন এটা প্যাচ লেগেছে, আপনি যদি টানাটানি করেন গিটটা আরো শক্ত হয়ে যাবে। তখন আপনি রাগ করে কি করেন? হেডফোনটা টেনে ছিঁড়ে ফেলেন। রাগটা তো সামলালো, কিন্তু লস তো আপনার হলো। আপনি কি বারবার হেডফোন কিনতেই থাকবেন? আপনি কি বারবার চার্জার কিনতেই থাকবেন? এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে। ভাই আপনাদের কি কোনো কষ্ট লাগতেছে? আপনাদের কোনো কষ্ট লাগতেছে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। সবাই মিলে পড়ুন, সুন্দর লাগবে। মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলবেন, যার যার জীবন, যার যার সম্পর্কে শেষে জানেন। এ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে, এমনকি যেটা পোশাক পরে আছি, সত্যি করে বলেন এগুলো পাওয়ার নিম্নতম যোগ্যতা আমাদের আছে? অনেক মানুষ নিজেকে গরিব মনে করে, কিন্তু রবের বান্দা কখনো গরিব হয় না। কেউ যদি আপনাকে বলে যে আমি 5 লাখ টাকা দিব, তোর ডান চোখটা আমাকে দে, দিবেন? 10 লাখ টাকা দিব, 2টা চোখ দে, দিবেন? 10 লাখ টাকা জিনিস তো আপনার কাছেই আছে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি আপনাকে বলে 50 লাখ টাকা দিব, তোর ডান সাইডের কিডনিটা আমারে দে, দিবেন? দিবেন দিবেন দিবেন? কেউ যদি বলে তোকে 1 কোটি টাকা দিব, তোর কলিজাটা আমারে দে, দিবেন? তামনি তো আল্লাহর প্রত্যেকটা বান্দাই তো কোটিপতি। আরে জোরে বলেন না। জন্মগতভাবে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন, আমাকে কোটিপতি বানিয়েছেন। গরিব মনে হয় কেন? আসলে আমাদের চিন্তা গরিব হয়ে গিয়েছে, আমাদের ধারণা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কি না? রবের বান্দা আবার গরিব কেমনে হয় রে ভাই? আমরা বড় লোক মনে করি যার কি আছে, আমরা গরিব মনে করি যার কাছে টাকা।
আসল বড় লোককে, ধনীকে জানেন? যার সুন্দর একটা মন আছে, মন মন মন। সত্যিকার বড় লোক সে যার সুন্দর একটা বড় কি আছে, আর যার হাজার কিছু থাকার পরে কিপটা, হাত দিয়ে পানি ভরে না, এতের মতো গরিব। বলেন না ভাই? আচ্ছা, আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, আপনাকে বিরক্ত হচ্ছেন? আচ্ছা, একজন কোটিপতি, টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু মা বাবাকে দেখে না। আরেকজন গরিব মানুষ, কিচ্ছু নাই, কিন্তু মা বাবাকে দেখে। এখন আপনার দৃষ্টিতে এখানে কোটিপতি কে হলো? আপনারা চুপ থাকবেন আমার ভাইয়েরা, বলেন কোটিপতি কে হলো? এবার আপনারা বলেন কোটিপতি কে হলো? ওনার কাছে না কোটি টাকা আছে, ল্যান্ড ক্রুইজার, মার্সিডিজ গাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, ওনাকে কোটিপতি বলছেন না কেন? তখন আপনি বলবেন ভাই সব থাকুক, নিজের জান্নাতটাই তো ধরে রাখতে পারলো না, তার চাইতে গরিব আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? গরিব সেই নয় যার টাকা নাই, বড় লোক সেই নয় যার অডেল টাকা আছে, যার ঈমান আছে, সুন্দর একটা মন আছে, সৃষ্টির প্রতি মায়া ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, সেই সত্যিকার বড় লোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বড় লোক বানার তৌফিক দান করুক। আমিন। ডোনাল্ড ট্রাম্পের মতো বড় লোক হয়ে লাভ কি? এসব যুবকরা কথা বলে না। ফেরাউনের মতো ধনী হইয়া লাভ কি? নমরুদদের মতো ধনী হইয়া লাভ আছে? লাভ নাই, লাভ নাই। সাহাবায়ে কেরামের মতো গরিব থাকাই এর চেয়ে তারা হাজার গুণ বেশি সম্মানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু ভাবনা চিন্তা পাল্টানোর দরকার আছে না নাই বলেন না? এবার আসেন আমার ভাইয়েরা, আপনার জীবনে যা দরকার, যা আপনার দরকার দিতে পারেন কে? কোন আল্লাহ? একটু শুনেন, যিনি দয়া করতে কৃপণতা করে না। আমি শুনি নাই, সবাই মিলে বলেন বাস। চলে চলে, সমস্যা নেই জি, সমস্যা নেই, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ দেয় যারা নামাজ পড়ে না রিজিক। আপনার রবের দয়ায় ফেরাউন না যদি এত বড় হইতে পারে, আপনি কেন পারবেন না? উনি তো আপনকে দেয় না, দুশমনকেও দেয়, এমন রব। এটাতে কোনো সন্দেহ? বলেন এটাতে কোনো সন্দেহ? সেজন্য মনে রাখবেন, কখনো আল্লাহর কাছে কিছু চাইলে দোয়াটা এইভাবে করবেন, আল্লাহ আমাকে একটা ঘর দাও, এটা বললেন না। বলবেন আল্লাহ আমাকে একটা শান্তির ঘর দাও। কারণ ঘর পাইলাম যদি শান্তি না থাকে, সেই ডুপ্লেক্স বাড়ির দাম কি? কখনো সন্তান চাইবেন না, বলবেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কখনো চাকরি ব্যবসা খুঁজবেন না, বলবেন আল্লাহ আমাকে হালাল রুজি অর্জনের একটা রাস্তা করে দাও। কারণ আপনার যদি সন্তান সন্ত্রাস হয়ে বসে, বাপদাদা 14 গোষ্ঠীর ইজ্জত, এই সন্তান হওয়ার চাইতো। আমি কি বুঝাতে পারছি কথা? এবার দেখেন, আল্লাহ এমন দয়াবান, যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না তাদেরকেও দেয়। কিন্তু দুই দেওয়ার মধ্যে পার্থক্য আছে। দুই দেওয়ার মধ্যে যারা আল্লাহ শুকরিয়া করে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং পরকালের সওয়াবও দেয়। এটা সবাই পায়? এটা সবাই পায়? তো এমন একজন রব যদি আমাদের থাকে, আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকার, যদি ভরসাটা আমরা সেভাবে করতে পারি। টেনশন কাদের হয় জানেন? যাদের রবের উপর ভরসাটা পরিপূর্ণ এখনো হয় নাই আমাদের। বলেন না ভাই? এখন কি শীত কম না বেশি? আপনি আমি সবাই মিলে আন্দোলন করলে শীত কমে যাবে, কিন্তু রব যদি একবার চায়, সুবহানাল্লাহ, রব যদি একবার চায় সেকেন্ডে কমে যাবে। তা আপনার আমার টেনশন করার দরকার নাই। তো আমাদের কাজ রবের কাছে দরখাস্ত করা, এবার উনি যা ইচ্ছা করবেন সেটাতে বান্দার খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। সুবহানাল্লাহ। মাহফিল সাজাইলাম, এখন যদি মওলাই তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করার? মন খারাপ করতে পারবেন, সময় আপনার নষ্ট।
কিন্তু আপনি যদি চালাক বান্দা হন, আপনি বলবেন যে সাজাইছি তোমার জন্য, তুমি উড়াই দিছো আমার কি। আপনি যদি এটা বলতে পারেন, পরের বছর দেখবেন যে ইচ্ছাতে 2 ডবল করার আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনৈতিক সংকট ছিল কি ছিল না? আছে না নাই? অনেকের ভিসা চলে আসছে, বিমান করার টিকেটের টাকা নাই। অনেকের ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বৈরাত খাওয়ানোর টাকা, কিন্তু এখনো পর্যন্ত কারো বিয়ে আটকায় আছে দেখান, আমি শুনি নাই। কারো বিদেশ যাওয়া আটকায় আছে দেখান, কোনো না কোনো ভাবে ব্যবস্থা। এবার বান্দা জিজ্ঞেস করে কেমনে হলো? রব বলে যে একবার আমার দিকে তাকা, আমি রব্বুল আলামিনই ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। হায় 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 হায়, এমন একজন রব আছে আমাদের আর টেনশন। তো এটা জানার পর আমাদের একটা টেনশন করে আমরা এটা প্র্যাকটিস করি নাই। তা আজকের মাহফিল থেকে আমরা এই প্র্যাকটিসটা করা শুরু করব। 5 জনে কইছেন ইনশাল্লাহ, আরগুলা কয় যাদের যাদের প্র্যাকটিসটা করার ইচ্ছা আছে একটু ডান হাত তুলে দেখেন, আছে ইনশাল্লাহ। কারণ আমাদের জীবনের হায়াত অর্ধেক শেষ, বাকি আছে অল্প, বাকি আছে। এইটাও যদি শান্তিতে নিঃশ্বাস নিতে না পারি তাইলে বাইসা থাকেও কোনো লাভ নাই। এবার হাত নামান। আজকে থেকে বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, স্বপ্ন চাওয়া পূরণ হোক কিংবা না হোক, সর্বাবস্থায় কোনো চিন্তা করা ছাড়া যাই জীবনে ঘটবে, সর্বপ্রথম মুখ থেকে শব্দ বের হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, নিজের মন মতো না হলে ডবল আলহামদুলিল্লাহ বলে একটা সিজদা দিয়েন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিরে তুই কি পাগলাই গেছস, তুই চাইলি একটা হইল আরেকটা, এত খুশি কেন? আপনি বলবেন প্রথমে যেটা একবার আলহামদুলিল্লাহ বলেছি সেটা আমার মনের চাওয়া পূরণ হওয়াতে আমি খুশি হয়েছি, আর যেটা আমার পূরণ হয় নাই সেটা আমার চাওয়া নয়, আমার রবের চাওয়া ছিল, তাই ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনার চাওয়া হচ্ছে ছেলে সন্তান, আল্লাহ দিয়েছে মেয়ে, আপনাকে ডবল খুশি হতে হবে। ছেলে চাওয়াটা ছিল আমাদের, বলেন ছেলে চাওয়া, মেয়ে চাওয়া পূরণ হলো কারটা? তাই এটা আল্লাহর চাওয়া পূরণ হলে বান্দা হিসেবে আপনার ডবল খুশি হওয়া দরকার। সেজন্য কারো ঘরে মেয়ে হলে, কন্যা সন্তান হলে আল্লাহর ওয়াস্তে নাক খিসকাইয়েন না, নাক ছিটকাইয়েন না। আরো জোরে বলেন, ছেলে সন্তান মেয়ে সন্তান হবে কার ঘরে? সিদ্ধান্ত কার? এখানে মেয়ের মার, ছেলের মার, ছেলের বাবার, মেয়ের বাবার কোনো হাত, এটা একমাত্র আল্লাহ সিদ্ধান্ত। কথা বলেন না রে ভাই, এখানে কারো কোনো দোষ নাই। আর আপনার যদি সাহস থাকে দোষ আল্লাহরে দেন। তারপরে হাসরের ময়দানে যাইয়া দেখবেন সিপ কারে কয়। আল্লাহ বলে যে জমিন আমার, সব আমার, যা ইচ্ছা আমি করবো, তুই নাক গলালি কেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমার মনে হয় আপনাদের ভাই কষ্ট হচ্ছে বেশি, আপনারা মনে বিরক্ত হয়ে গিয়েছেন। মোহাব্বতের আওয়াজ একবার বলেন তো আলহামদুলিল্লাহ। নিজের মন মতো হলে আলহামদুলিল্লাহ কয়বার? একবার, না হলে 2 বার। কারণ যেটা হয়েছে সেটা আমাদের চাওয়া, যেটা হয় না সেটা কার চাওয়া? জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ বলে রিসিভ করবেন। দ্বিতীয় নম্বর, সর্বকথায় শুধু এতটুকু বলবেন আল্লাহ ভরসা। বলেন তো, এবার বলেন। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা শুধু আল্লাহ ভরসা দিয়ে আমাকে উত্তর দিবেন। তুই তো পরীক্ষায় ফেল গেছস রে ভাই, সামনে কি করবি? এদিকের আওয়াজটা পাচ্ছি না মনে হয়। আচ্ছা মাশাআল্লাহ, এবার সবাই মিলে বলেন তো। হ্যাঁ, তোর তো বাপ মরে গেছে, সংসার কেমনে চালাবি? শুধু আপনার কাছে হচ্ছে এতটুকু বলা। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কুরআনুল কারীমের সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ, 3 নম্বর আয়াতের প্রথম অংশ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ জোরে। রব বলে জীবন চলার পথে আমার যে বান্দা যেই কোনো পরিস্থিতিতে
আমি রবের উপর যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি রব কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, তার চোখ বলবে যাওয়ার রাস্তা নাই, বিবেক বলবে গর্ত থেকে উঠার উপায় নাই, তার মন বলবে সাহায্যকারী দুনিয়াতে কেউ নাই, এমন পরিস্থিতিতে আমি আল্লাহ তাকে বের করে আনবো, বের করার রাস্তা আমি আল্লাহ করে দিব। ওয়াদাকার জোরে বলেন ওয়াদাকার। এবার পরের আয়াত দেখেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আমার বান্দাকে আমি রিজিক এনে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হবে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে। রব কয় একবার আমার দিকে তাকা, এগুলো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। টেনশন করার দরকার বলে না, টেনশন করার দরকার। আচ্ছা, এই মোহাব্বত কবুল করুক, আমিন। দেখুন ভাইয়া, জীবন যতটুক বড় মনে হয় ততটুক বড় নয়। এই কিছুদিন আগেই আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন, কিছুদিন আগেই চোখ বন্ধ করলে দেখবেন এই স্কুল জীবন আপনার, এখন আপনি এক বাচ্চার বাপ, দুই বাচ্চার বাপ হয়ে গেছেন। এই কিছুদিন আগে মুখে কোনো দাড়ি ছিলই না, এখন দেখেন মোটামুটি দাড়ি আসা। সময় যে কত দ্রুত পার হয়ে যাচ্ছে, সপ্তাহের শুক্রবার খেয়াল করলে বোঝা যায়। যুবকের আওয়াজ এত ছোট, আরো জোরে। সপ্তাহের শুক্রবারের সেই শিডিউলটা খেয়াল করলে দেখবেন সময় কত দ্রুত শেষ হয়, সপ্তাহ কত দ্রুত পার হয়। আর শুক্রবারে জুমার নামাজটা পড়ে এসে একটুখানি খাওয়া দাওয়া করে শুইতে না শুইতেই দেখা যায় মসজিদের মিনার থেকে আসরের আজান শোনা যায়। তখন অনেককে বলতে শুনেছেন কিংবা আপনি বলেছেন যে এই মাত্র জুমাটা পড়ে আসলাম, এখনই আসলে জোহর আসর হচ্ছে না, আসর মাগরিব হচ্ছে না, আমাদের কবরে যাওয়ার সময়টা কাছে আসতেছে। চিরতরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সেই ক্ষণটা, চিরসত্য সময়টা সামনে আসছে। যেই মুহূর্ত আপনাকে আমাকে বুঝিয়ে দিবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এই দুনিয়াতে তোর আসল আপন বলতে মূলত কেউ নাই, কেউ ছিল না, কেউ ছিল না, কেউ নাই। দেখ আজকে তোর মরণের কষ্টের ভাগ কেউ নিচ্ছে না, কেউ নিবে না। পাশে বসে সবাই আফসোসটা করতে পারবে, মাথায় একটু হাতটা বুলাই দিতে পারবে, কিন্তু তুই বান্দার শরীরের যে যন্ত্রণা, সে যন্ত্রণা কেউ চাইলেও নিতে পারবে না, পারলেও কেউ নিতে চাইবে না। এটাই বাস্তবতা। এই সময়টাই চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের হাজারবার শোনা আয়াত আপনার জীবনে প্র্যাকটিক্যালভাবে সামনে চলে আসবে। অন্যের ব্যাপারে শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যতবার বলেছি, আজকে সেই সময়টা চলে আসছে, আমাই মারা যাব, অন্যরা এই আয়াত তেলাওয়াত করবে। সেজন্য বুদ্ধিমান যারা, সত্যিকার জ্ঞানী যারা, তারা দুনিয়াকে অর্জন করার পিছনে ছোটে না, তারা আখিরাতকে সাজানোর পিছনে ছোটে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এটার কারণে খুশি হয়ে এমন দয়া করেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, যে আখিরাতকে সাজাতে দুনিয়া ত্যাগ করে আল্লাহ তাআলা তার জন্য দয়া করে আখিরাতও সাজাই দেয়, দুনিয়াও উপহার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাবা একটু মনোযোগ, একটু মনোযোগ, আওয়াজ করবেন না প্লিজ। আপনারা দেখছেন আমি এক একটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, আওয়াজটা দেন একটু জোরে করে। আশা করি আপনারাও মোহাব্বতের সাথে রিসিভ করার চেষ্টা করবেন। পারবো ইনশাল্লাহ আমরা? যারা যারা পারবেন একটু দুই হাত তুলে দেখান। যার যত শক্তি আছে একবার বলেন তো দেখি মারহাবা। হয় নাই? যুবকের আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমরা কি বেইজ্জত চাই নাকি ইজ্জত চাই? ফেল করতে চাই নাকি পাস করতে চাই? দুঃখ চাই নাকি সুখ চাই?
অশান্তি চাই নাকি শান্তি চাই? যাদের এগুলা দরকার আজকের আলোচনা তাদের জন্য। শোনা এক জিনিস, ভিতরে ঢুকা। শোনার একটা বদ অভ্যাস আছে, এক কান দিয়ে শুনলে কইছে জোরে কর না, কিন্তু কোনো কিছু যদি এখানে ঢুকাই ফেলতে পারেন আর বের। সেজন্য 3 মাস আগে ক্লাসে স্যারে কি পড়াইছে জোরে বলেন, কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে? শুধু যে মনে আছে তা না, তার চেহারা মনে আছে, নাম মনে আছে, ঠিকানা মনে আছে, কোন জায়গায় কিতা কইছে, কোন শব্দ দিয়ে শুরু করছে, কোন শব্দে শেষ করছে, সব মনে আছে। ভুলটা করলাম কোথায়? যেটা কান দিয়ে শোনার দরকার সেটা মনের কান দিয়ে শুনেছি, যেটা মনের কান দিয়ে শোনা দরকার সেটা চামড়ার কান দিয়ে শুনেছি। মা বাবার কথা শোনা দরকার মনের কান দিয়ে, মুরব্বী উস্তাদের কথা শোনা দরকার দিলের কান দিয়ে, মসজিদের মিনার থেকে বেশি আসা আজান শোনা দরকার দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে। শুনতে পারি না বলে কি হয়? এবার শুনুন, গভীর ঘুমের মধ্যেও যদি প্রিয় মানুষ এসে ডাক দেয়, ডাক দেওয়া লাগবে না, মিস কল দিলেই। আর ঘরের পাশে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ল্যাপটা আরো টাইনা দিয়া। এবার বলেন, আজান কি শুনছি নাকি শুনি নাই? তো উটা হলো না কেন? কারণ আজানের সাথে দিলের কানেকশন লাগাতে পারি নাই। কিন্তু প্রিয় মানুষের সেই কলটুনের সাথে দিলের কান লেগে যাওয়ার কারণে গভীর ঘুমের ভিতরেও চোখটা খুলে যায়। আমার যুবক ভাইদের কাছে শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে আবদার করে বলে যায়, ভাই কোনটা দিলে রাখবেন, কোনটা কানে রাখবেন, এই পার্থক্য যদি করতে না পারি, দুনিয়াও শেষ হয়ে যাবে, আমাদের আখিরাতও শেষ হয়ে যাবে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমরা বেইজ্জত চাই না, আমরা ফেল হতে চাই না। কৌশল জানা থাকলে অল্পতেই লাভ। সবচেয়ে কঠিন সাবজেক্টের নাম কি? গণিত। যদি ভুল বলে না থাকি, বেশিরভাগ ছেলেদের মেয়েদের পড়ার জম হচ্ছে গণিত। a plus b whole square is equal to a square plus twice ab plus b square sin theta cos theta cosec theta। একজন কয়, হুজুর এগুলো না পড়ার জন্য ইন্টার উঠি নাই, আপনি এসে এগুলো পড়াইতেছেন। এবার বলেন, আপনাদের এলাকায় গণিতের মাস্টার আসেনি? এত আসতে। আপনাদের এলাকায় গণিতের টিচার আছে? ওনার কাছেও তো এক সময় গণিতটাকে জমের মতো লাগছিল, কিন্তু উনি যখন ভয়টাকে জয় করছে, প্ল্যানিং শিখে ফেলছে, সূত্র টেকনিক শিখে ফেলছে, আজকে উনি সবাইকে পড়াইতে পারতেছে। জীবনটা একটা টেকনিকের নাম। বাবা একটু মনোযোগ, ভাইয়া প্লিজ। যত টেকনিক শিখবেন আপনি দুনিয়াতে টিকে থাকতে পারবেন। যত রাগ দেখাবেন ফেল, যত হিংসা করবেন ফেল, যত অহংকার করবেন ফেল, যত লোভ করবেন ফেল, যত অন্যের ক্ষতি চাইবেন ফেল, ফেল, ফেল। কেন? আপনি যেগুলা দিয়ে জিততে চাচ্ছেন সেগুলো রবের পছন্দ নয়। কোন রব? যিনি হ বললেই হয়ে যায়, যিনি আদেশ দিলে রাত দিন, দিন রাত হয়ে যায়। আপনাকে আগাতে হবে ওই সুপ্রিম পাওয়ারের পছন্দ মতো। তাহলে কি হবে জানেন? আপনার বাপ, চাচা, জেঠা, মামা, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, দুনিয়ার মানুষ সবাই আপনাকে বের না করার জন্য চতুর্দিকে দেওয়াল তুলে দিয়েছে যেন আপনি আগাতে না পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরকে যদি খুশি করতে পারেন, উনি সেই পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে আপনার জন্য রাস্তা করে দিবে কুদরতি হুকুমে। এরকম একজন আল্লাহ আমাদের আসেনি? একটু আওয়াজ দেন। যিনি আছেন সেই আল্লাহ আমাদের সব কিছু শুনে কি শুনে না? দেখে কি দেখে না? জানে কি জানে না? আমাদের সমস্ত চাওয়া পূরণ করতে পারে কি পারে না? আমাদের সমস্ত চাওয়া দিতে পারে কি পারে না? এমন একজন আল্লাহ যে বান্দার আছে, সে বান্দার তো মূলত টেনশন করার
সামান্য একজন নেতা কারো যদি বন্ধু হয়, আর কুল কায়নাতে স্রষ্টা আল্লাহ যার বন্ধু হবে, সুবহানাল্লাহ করে যায় বললেন। আমার মনে হয় কান একটু বয় রয়ে গেছে, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। চাই ফুল ভলিউমে বলেন তো সুবহানাল্লাহ। এবার এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পড়ে, ওইভাবে একবার বলেন তো। এই আল্লাহর বান্দা ওরা বসে রয়েছে, আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? আমাদের লাভ দরকার, লস চাই না। আজান দিচ্ছে আরো পরে। আচ্ছা একটু খেয়াল করেন, লাভ চাই না লস চাই? আমরা ফেল হতে চাই না, আমরা ফেল হতে। আজকে একটা কথা মনে রাখবেন, সবাই জান্নাত চান না আপনারা? যে খারাপ কাজ করে হে ও জান্নাত চায়। যে সপ্তাহে জুমার দিন শুধু আমি কইতাম না আপনাদের কোন লাগে, যাই মসজিদে সবার শেষে, বাইর হয় সবার, সেও জান্নাত খুঁজে। কথা বলেন ঠিক কিনা? এই সাহসটা আমাদের আসলো কোত্থেকে জানেন? এত গুনাহ করার পরে জান্নাত পাওয়ার সাহস আপনি নিজেও হয়তো কখনো খেয়াল করেন না। আপনার মনে যায় জান্নাত পাওয়ার যে একটা চাওয়া আছে, সাহস আছে, কোত্থেকে আসলো? কারণ আপনি না জানলেও আপনার দিল জানে। আপনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি রব্বুল আলামিনের বান্দা। সাহস এখানে। যোগ্যতা আমাদের, বলেন না, যোগ্যতা আমাদের, কর্ম আমাদের। যদি আপনারা আমার সাথে একমত, চাইলে হতেও পারেন, নাও হতে পারেন। যেটা আমি বিলিভ করি, বিশ্বাস করি, সেটাই আপনাদেরকে বলি। আমরা যে কর্ম করি, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা আমার নাই, আপনাদেরটা আমি জানি না। এখানে অনেক জান্নাতি মানুষও থাকতে পারে। আমার মতো গুনাহগার জান্নাতে পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নেই। আপনাদের অবস্থাটা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের আসেনি? তারপরও পুরা জান্নাত পাওয়ার ইচ্ছা আশা কেমনে করলাম? কারণ রহমানুর রহিম আমাদের রব, রাহমাতুল লিল আলামিন আমাদের নবী। পাওয়ার এই জায়গায়। আওয়াজ দেন ঠিক কিনা? এবার বলেন আমার ভাইয়েরা, একজন মানুষের জীবনে ভালো থাকার জন্য যা কিছু দরকার আপনার জীবনে, সবকিছু আল্লাহর কাছে আছে। তাহলে আমরা পাচ্ছি না কেন? আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না। দিবেন কে? চাইব কারা? চাওয়ার জন্য দোয়ার দরকার আছে না নাই? কর্মের দরকার। এবার আমরা যখন দোয়া করি, বেশিরভাগ, ভাইয়া প্লিজ একটু কথা বলেন না। আমরা দোয়া করতেছি, দেখেন আল্লাহুম্মা আমিন। আবার হাল্লা কই কি তুই ভিক্ষা করস না ডাকাতি করস? এবার বলেন দোষ কাদের? এদিকের আবার শুনছে, এদিকেরটা শুনি না। দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? ব্যর্থতা কাদের? এবার দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এটা দাও, ওইটা 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 দাও, একটা ফালসার, একটা আইফোন 17 প্রো ম্যাক্স দাও। আল্লাহ ওই তেরো বাড়ির মাইয়াটা একটু লাইন লাগায় দাও। দোয়া করতেছে, আল্লাহ এবারের মতো অঙ্ক পরীক্ষায় ফাঁস করায় দাও। আল্লাহ এবার যদি কোনো রকম ফাঁস করায় দাও, জীবনে আর খাইতাম না, জীবনে আর খাইতাম না। আল্লাহ কই কি করস বান্দা? আল্লাহ দোয়া করি, রব বলে যে দোয়া মানে ভিক্ষা কি তুই জানোস না? ভিক্ষা করতে গেলে চেহারাটা আগে ভিক্ষুকের মতো তো বানা। কারণ আপনি যতজন মানুষকে এই পর্যন্ত ভিক্ষা দিয়েছেন, একটু মিলাই দেখবেন, হয়তো তার চেহারার মায়ায় পড়েছেন, না হয় কথার মায়ায় পড়েছেন। ভাই আমার ছেলে মেয়ে 2 দিন কিছু খায় নাই, ভাই একটু দেন। ওই বলা, ওই চেহারায় আপনার এখানে আঘাত করেছে। যতটুকু আঘাত করেছে পকেট থেকে ঠিক অতটুকুই বাইরে হইছে। আর যদি কেউ আইসা যদি বলে এ দে, আপনি কইবেন ভিক্ষা নাকি ডাকাতি, আগে সিদ্ধান্ত লো।
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেওয়ার জন্য রব্বুল আলামিন প্রস্তুত, আমরা গাদারা নেওয়ার জন্য প্রস্তুত নাই। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ তাআলা রহমতি কুদরতি ব্যবস্থাপনায় প্রত্যেকটা বান্দার ঘরের সামনে ফেরেশতা দিয়ে রহমতের ঢালা নিয়ে পাঠায়। প্রত্যেকটা বান্দার ঘরের সামনে সুবহে সাদিকের সময় সেই ফেরেশতা রহমতের ডালা নিয়ে বান্দার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, যেন বান্দাকে আল্লাহর রহমতটা দিতে পারে। সময় গণায় মিনিট হয়ে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়, যখন আজানটা হয়ে যায়, সূর্য ওঠার টাইম হয়, ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি দয়া করে রহমত পাঠাইলা? সে তো রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখাচ্ছে না। যখন আল্লাহ রহমত পাঠায় তখন আপনি আমি লেপের নিচে। রহমতের ফেরেশতা দরজার বাইরে, বলে না দরজার। একটা মেহমানও কখনো এতক্ষণ দাঁড়াবে না। 10-15 মিনিটে দরজা না খুললে সে বলবে যে তোর ঘরও যাইতাম না, আত্মীয়তার সম্পর্ক আমার একটা প্রেস্টিজ আছে তো। কিন্তু নূরের ফেরেশতা আপনার ঘরে দাঁড়ায় আছে দরজার সামনে রহমতের ডালা নিয়ে। আপনি আমি বেখবর ঘুমের জগতে চলে গেলাম। ফেরেশতা যখন সময় পার হয়ে যায় আল্লাহকে বলে, আল্লাহ কার জন্য রহমত পাঠালা গো আল্লাহ? সে তো রহমত নিতেই চাচ্ছে না। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলে, এই রহমতের ডালাটা আমি দান করেছি, আমি দান করলাম নেই না, দিই তো দিই। তো আল্লাহ আমি এখন এটাকে কি করব? রব বলে যে এটা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটাই দাও। এবার বুঝতে পেরেছেন আপনার আমার ঘরের সামনে আম গাছ রোপণ করে তোলার জন্য কত কষ্ট করা লাগে, কিন্তু জঙ্গলে মানুষ না থাকার পরও এত ফল গাছ, এত গাছ কোত্থেকে আসে? সুবহানাল্লাহ কি বলা যাবে না? সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। জঙ্গলে যত্ন নেওয়ার মতো কোনো মানুষ নাই, রোপণ করার মতো কোনো মানুষ, কিন্তু জঙ্গলে কোনো ফলের অভাব, গাছের অভাব, বরং আমরা যেখানে যত্ন নিই আমাদের চাইতে ভালো গাছ। কিভাবে হয়? ওই রহমতের কারণে, যেটা আপনার আমার জন্য বরাদ্দ ছিল। এবার বলেন আমরা কি সালাক না গাদা? আমি তো গাদা, আমার মতো গাদা যারা আছেন তারা কোন, আমরা কি আসলে সালাক না গাদা? আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ। আয়নার সামনে দাঁড়াইয়া যখন নিজেকে আজকে গিয়ে প্রশ্ন করবেন, আয়নাতে দাঁড়াবেন, আমি খুব বুদ্ধিমান, আমি নেককার, আমি জান্নাতি মানুষ, শুধু এই 3টা কথা বলবেন। আয়নায় কি বলে একটু দেখেন তো। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা বুদ্ধি না থাকার কারণে, নিজেকে বেশি পণ্ডিত মনে করার কারণে সুন্দর কাজও অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। আপনি পকেটে হেডফোন রাখছেন, সেটা তার একটু প্যাচ লাগতেই পারে, আপনার প্রয়োজন হয়েছে, তখন দেখলেন এটা প্যাচ লেগেছে, আপনি যদি টানাটানি করেন গিটটা আরো শক্ত হয়ে যাবে, তখন আপনি রাগ করে কি করেন? হেডফোনটা টেনে ছিঁড়ে ফেলেন। রাগটা তো সামলালো, কিন্তু লস তো আপনার হলো। আপনি কি বারবার হেডফোন কিনতে থাকবেন? আপনি কি বারবার চার্জার কিনতে থাকবেন? এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে। ভাই আপনাদের কি কোনো কষ্ট লাগতেছে? আপনাদের কোনো কষ্ট লাগতেছে? মেহেরবান তুমি, মেহেরবান তুমি। সবাই মিলে পড়ুন, সুন্দর লাগবে। মেহেরবান তুমি, মেহেরবান।